হয়েছে না? নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, সংকেত হোমিওপ্যাথ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি ডক্টর পি হাজরা প্রতিদিনের মতো আজকের একটি রোগ নিয়ে আলোচনা করতে চলেছি। মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন এবং মনোযোগ এবং শ্রবণও করবেন। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করুন। প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার প্ল্যান রেখেছি। প্রয়োজন মতো আপনারা দেখবেন, কারণ মানব শরীরে বিভিন্ন রোগ বিভিন্ন সময়ে দেখা দেয়। তাই হোমিওপ্যাথ চিকিৎসায় এইসব রোগ যাতে নিরাময় করা যায় তার ব্যবস্থা আছে। তাই আপনাদের বলছি, আপনারা এই রোগ সম্বন্ধে বা রোগীর লক্ষণের উপর যেসব ওষুধগুলো আমি নির্বাচন করে রোগীরা উপকৃত হয়েছে, সেই সব ওষুধগুলো আমি বিশেষভাবে বর্ণনা করছি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আজ আমি একটি রোগ নিয়ে আলোচনা করতে চাই। সেই রোগটির নাম হচ্ছে অর্শ। অর্শ কেন হয়? এই অর্শ রোগটা মানুষের কেন হয়? তাহলে শুনুন। কোনো কারণে রক্ত চলাচলের গতিরোধেতে মলদ্বারের নিকটবর্তী শিরাসমূহে রক্ত সঞ্চিত হয়ে ফুলে ওঠে এবং বড় হয়। এটাকে আমরা অর্শ বলি। মলদ্বারে মটরদানার মতো বর্ধিত শিরা, মটরদানার মধ্যে বর্ধিত শিরা, তাকে আমরা বলি বলি। বলি কিন্তু আবার দুই প্রকারের হয়। বলি দুই প্রকারের দেখা যায়, সেটা অন্তর্বলি ও বহির্বলি। অনেক সময় বলি আঙুর গুচ্ছের মতো দেখা যায়। একসঙ্গে আঙুরের যেমন থলি একসঙ্গে 5, 7টা 10টা গুচ্ছ দেখা যায়, ওইভাবে মলদ্বারেও ওই গুচ্ছ হিসাবেও অর্শ দেখা যায়। এই রোগের জন্য আমি কয়েকটি ওষুধ নির্বাচন করেছি, সেই ওষুধ সম্বন্ধে আলোচনা করছি। যদি এই ওষুধগুলি আপনারা লক্ষণ অনুসারে ব্যবহার করতে পারেন, তাহলে রোগ মুক্তি অবশ্য হবেই হবে। প্রথমে একটা ওষুধের নাম বলছি। সেই ওষুধের নামটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম 30। এই আর্সেনিক অ্যালবাম 30 এর লক্ষণ হচ্ছে অত্যন্ত জ্বালাযুক্ত অর্শ, ঠান্ডা প্রয়োগে বৃদ্ধি ও গরমে কিন্তু উপশম হয়। উষ্ণ গৃহে কিংবা উষ্ণ সেক যদি প্রয়োগ করা যায়, সেখানে তার উপশম হয়। এই অর্শের বলি মলত্যাগ করার সময় যদি বাহিরে আসে,
তাকে চাপ দিয়ে ভেতরে প্রবেশ করানো যায় না, খুব কষ্টসাধ্য মনে হয়। তথাই কিন্তু এইসব লক্ষণগুলো যখন দেখবেন, তথাই কিন্তু আর্সেনিক বিশেষভাবে ফলপ্রদ। এইতে গেল আর্সেনিক। এরপর হচ্ছে এসকুলাস হিপ 30। এটা একটি রোগের একটা বিশিষ্ট ওষুধ। এর রোগী শান্ত, রাগী, নিরাশ ব্যক্তি। এই অর্শরোগের মানে এই স্কুলাসের রোগী প্রায় অস্রাবী অর্শ, তবে কখনো কখনো রক্তস্রাবও দেখা যায়। মাজায় কিংবা এই কোমরে, মাজায় বেদনা, কোষ্ঠকাঠিন্য, সরলান্ত্র বাহির হইয়া এইসব লক্ষণ থাকলে স্কুলাস কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আরেকটি ওষুধ বলছি, কলিনসোনিয়া 30। কলিনসোনিয়া অর্শের অন্যতম একটি উৎকৃষ্ট ওষুধ। কলিনসোনিয়া কোষ্ঠবদ্ধতা সহ অত্যন্ত রক্তস্রাবী অর্শ, পেটে বায়ু জমে তাতে কলিক বেদনা হয়, মলত্যাগ 2 দিন 3 দিন ছাড়া মলত্যাগ হতে পারে, সেখানে গুটলে গুটলে মল হয়। স্কুলাসে যেমন মাজায় বেদনা থাকে না, কিন্তু কলিনসোনিয়াতে মাজাতে বেদনা থাকে। যেসব স্ত্রীলোকের প্রলাপিউটাস থাকে তাদের ক্ষেত্রে অর্শ বা কোষ্ঠবদ্ধতায় কলিনসোনিয়া বিশেষভাবে উপযোগী। এরপর আরেকটি ওষুধ বলছি, কস্টিকাম 30। কস্টিকাম কোষ্ঠবদ্ধতা সহ অর্শ, এর লক্ষণ কোষ্ঠবদ্ধতা সহ অর্শ, বসে অপেক্ষা দাঁড়িয়ে মলত্যাগ করতে খুব সহজ নিঃসরণ হয়, মলত্যাগ দাঁড়িয়ে। মানে শুষ্ক এবং শীতল বাতাসে কিন্তু রোগের বৃদ্ধি হয়। শুষ্ক শীতল বাতাস হলেই কিন্তু রোগের বৃদ্ধি। হুলবিদ্ধ বেদনা থাকে, জ্বালাও থাকে। এই অর্শে বাহ্যের পরে কিন্তু যন্ত্রণা কমে যায়। বুঝতে পারলেন তো? তার বাহ্যের পরে কিন্তু অর্শের যে জ্বালা বা যন্ত্রণা থাকলে বাহ্যের পর্যন্ত কিন্তু কমে যায়। এরপরে আরেকটি ওষুধ, সেটা হচ্ছে র্যাটেনহিয়া 6। র্যাটেনহিয়া 6 মলদ্বারের জ্বালা, মলত্যাগের পর বৃদ্ধি হয়। জ্বালাটা মলত্যাগ করার পরই বাড়তে শুরু করে। লঙ্কা মরিচের নেই বেদনাও জ্বালা থাকে। কঠিন মলত্যাগ বাইরে করার সময় অন্তর্বলীটা বাহিরে আসে। এরপরে একটা বিশেষ ওষুধ, যেটা নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা হয়তো আপনারা সবারই গৃহে রেখেছেন, অ্যাসিড পেট খারাপ হলে ব্যবহার করেন। কিন্তু নাক্স ভূমিকার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। নাক্স ভূমিকা বিভিন্ন কাজে, বিভিন্ন সময়, বিভিন্ন রোগে ব্যবহার করা যায়।
নাচ ভূমিকা বিশাল একটা ওষুধ। নাচ ভূমিকায় কী হয়, এই মাজাতে বেদনা থাকে, মানে কোমরে বেদনা থাকে, অশ্বস্রাবী মানে রক্তস্রাবী যে অর্শ, সেই বলি, অর্শের যে বলি, তাতে বেদনা ও জ্বালা থাকে, কোষ্ঠবদ্ধতা, পুনঃ পুনঃ মলত্যাগের ইচ্ছা, বা যারা অমিতাচারী বা বিভিন্ন মাদক দ্রব্য সেব করেন, সেই মাদক দ্রব্য যারা, সেই মদ্যপায়ীদের অর্শে কিন্তু ইহা অধিক উপযোগী। তাদের অর্শে রক্ত বন্ধ হইয়া কিন্তু রক্ত প্রস্রাবও হতে পারে। তখন কিন্তু আপনারা ওই নাচ ভূমিকা প্রয়োগ করবেন। আমি বিশেষ কয়েকটি রোগীকে দেখেছি যারা অত্যন্ত ড্রিঙ্ক করে, অমিতাচারী, তাদেরও এরকম ঘটনা ঘটেছে এবং ওষুধ দিয়ে তারা সুস্থ হয়েছে। আমার সেই অভিজ্ঞতার মূলে আপনাদের বলছি। আমার কাছে যেসব রোগী আসে তাদেরকে আমি নিজে ব্যবহার করে সুস্থ করেছি। আপনারাও ব্যবহার করুন, লক্ষণ অনুসারে ব্যবহার করবেন। ব্যবহার করে নিজে আপনার পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করুন, ভালো থাকবেন। আর যদি কিছু জানতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ফোন করে জানতে পারেন, কিছু পরামর্শ চাইলে পেতে পারেন। তবে ডোজ কথা বলি, এর মাত্রা সাধারণত 2 ফোঁটা করে 3 বার সারাদিনে 2 ফোঁটা ব্যবহার করবেন, তাতে সুস্থ হয়ে যাবে। আজ এই পর্যন্ত, নমস্কার। ভিডিওটা ভালো থাকলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, রাখছি।